ও হচ্ছে তুলবে। দেখুন আপনারা যথেষ্ট ভারী, যে লোহার যে বাংকারের একবারে পাশে আমরা বসে রয়েছি। কাকা বলছি কেউ ধরা পড়েছে এই বাংকারের ইয়েতে? এই যে মদের বোতল এখানে হচ্ছে পড়ে রয়েছে, এখানে এই যে মদের যে আসর জমতো বাংকারের ইয়েতে, কেউ কি ধরা পড়েছে? এই হচ্ছে বিশাল আকার বাংকার, যা এরকম একটা বড়, কিন্তু আশেপাশে কি কেউই জানতো না। আমি যদি এই দিক 1.5 কোটি টাকার প্রায় ফেন্সিডিল 4টে এরকম ধরনের বাংকার, যে থাকবার ঘর যেমন বাংকার রয়েছে। আমি যদি পাশেই একটু জুম করে দেখাই, সাইডেই কিন্তু বাড়ি রয়েছে। এই যে সাইডে আমি একটু দেখাবো, এই পাশ দিয়ে জুম করে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, অলরেডি হয়তো আপনারা যারা নিউজ ফলো করেন ডেইলি, তারা অলরেডি জানেন। কৃষ্ণগঞ্জ থানার আন্ডারে, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার আন্ডারে মাঝদিয়াতে দাঁড়িয়ে রয়েছি। কেন এখানে এসছি? এখানে আপনারা অলরেডি হয়তো যারা জানেন তারা জানেন, এখানে অলরেডি 4টে বাংকার, হ্যাঁ ঠিকই বলছি, আমার পেছনে একটা বিশাল বড় বাংকার রয়েছে, আমি দেখাবো ভালো করে। 4টে বাংকার টোটাল এখানে হচ্ছে ধরা পড়েছে। এবং 4টে বাংকারের মধ্যে কি ছিল? 4টে বাংকারের মধ্যে যেটা আপাতত যেটা ধরা পড়েছে, 1.5 কোটি টাকা, প্রায় 1.5 কোটি টাকার ফেন্সিডিল বা যে অবৈধ যে কাশির সিরাপ সেটা হচ্ছে ছিল। তাছাড়া এই যে বাংকারগুলো আমি দেখাবো, ভালো করে দেখাবো, সেই কাশির সিরাপ ছাড়াও আরও কোনো নাশকতার ছক ছিল কি না সেটা কিন্তু এখনও অজানা। এখান থেকে যে বর্ডার, সে বর্ডারের ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। 2 কিলোমিটারের মধ্যে এরকম হচ্ছে একেবারে বাংকার, কী করে সম্ভব সেটা এই ভিডিওতে দেখাবো। শুধু কি মানে যাদের জমি বা যারা একেবারে মানে অবৈধ যারা চোরাচালান করে তারা যুক্ত, নাকি আশেপাশের যারা গ্রামবাসী রয়েছে তারাও কিছুটা জানে? কারণ এরকম একটা জায়গায় আশেপাশে কিন্তু বাড়িঘর রয়েছে, অবশ্যই এটা জমির মাঝখানে, কিন্তু আশেপাশে কিন্তু বাড়িঘর রয়েছে। আশেপাশে বাড়িঘর থাকা সত্ত্বেও আশেপাশের মানুষ কিছুই জানে না। ব্যাপারটা একটু এমন লাগছে না? এরকম একটা জায়গায় সামনে তো আমি দেখাবো যে একটা টিনের ঘরের মধ্যে যেখানে মদের আসর বসতো, সেই টিনের ঘরের মধ্যে ওই বাংকারটা ছোট, এই বাংকারটা সম্ভবত সবচেয়ে বড়। যাই হোক, বাড়তি কথা এখন বলবো না, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এই ধরনের ভিডিও আমি আগেও বলেছি করা অনেক রিস্কি, কিন্তু আমাকে এই কাজ চালিয়ে যেতে হলে, আমাকে দেশের এই স্বার্থে যদি আমাকে এগুলো তুলে ধরতে হয়, তাহলে আমাকে এই ভিডিও কন্টিনিউ করে যেতেই হবে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম। এই যে এখানে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, টোটাল যে 4টে বাংকার যে ধরা পড়েছে, তার মধ্যে প্রথমে একটা বাংকার দেখাবো। এই যে পাশে যে টিনের ঘরটা রয়েছে, এর ভেতরে হচ্ছে একটা বাংকার রয়েছে। আর বাংকার দেখানোর আগে ভেতরে ঢুকে আমরা বাংকার তো দেখবই, আপনাদের দেখাবো। তার আগে এখানে বাইরে দেখুন রীতিমতো হচ্ছে তাস পড়ে আছে, আর দেখেই বোঝা যাচ্ছে এখানে রীতিমতো মানুষের আনাগোনা ছিল। এবং দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু তাস ছড়িয়ে রয়েছে। আমরা যদি ভালোভাবে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবো বিভিন্ন জায়গায় কিন্তু তাস ছড়িয়ে রয়েছে। তার মানে যা বোঝা যাচ্ছে এখানে মানুষের রীতিমতো আনাগোনা ছিল। এবার সরাসরি সেই টিনের ঘরে চলে যাব, যার মধ্যে একটা বাংকার ছিল। এই মুহূর্তে সেই ঘরে আমরা প্রবেশ করছি যার মধ্যে বাংকার রয়েছে। এই যে বাংকার আমাদের সামনে রয়েছে, বাংকারটা দেখাবো। এই হচ্ছে আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, যদিও বা এই জায়গাটা কিছু অন্ধকার, তাও আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই হচ্ছে বাংকার, এই যে টিনের এই সাইডটা হচ্ছে, এই যে ওপরে ঢাকনাটা হচ্ছে টিনের, ঠিক আছে, টিন লোহা দিয়ে, যাই হোক। আর ভেতরে কিন্তু হচ্ছে সিমেন্ট বা বালি দিয়ে পুরো হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করা রয়েছে। দেখতেই পাচ্ছেন যথেষ্ট হচ্ছে মজবুত। আমি যদি এটাকে যদি উল্টে দিই, যথেষ্ট হেভিও। এই যে এটা যথেষ্ট হেভি, আমি দেখাচ্ছি। এই যে এরকমভাবে ঠিক বাংকার এরকম বন্ধ অবস্থায় ছিল। যদি আমরা এটাকে যদি আটকে দিই, এই যে এরকম কিন্তু বন্ধ অবস্থায় হচ্ছে বাংকার ছিল। এবার বাংকারটাকে আমরা আবার ওপেন করব। যথেষ্ট ভারী, যথেষ্ট, এক হাত দিয়ে তোলা আবার মুশকিল হয়ে যাচ্ছে। এই আমার একার পক্ষে এটা আবার তোলা এক হাতে সম্ভব হলো না, আমার সাথে বন্ধু আছে, ও হচ্ছে তুলবে। দেখুন আপনারা যথেষ্ট ভারী, যে লোহার যে চারপাশে যে পার্টগুলো আছে যথেষ্ট ভারী। এই হচ্ছে বাংকার, ভেতরে কিন্তু আবারও দেখায় যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে, যথেষ্ট পরিমাণে জায়গা। আর এই পাশে যদি ঘরটা একবার ভালো করে যদি দেখাই, এ পাশে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মদের বোতল এখানে হচ্ছে পড়ে রয়েছে। এখানে এই যে মদের যে আসর জমতো, এই পাশে সম্ভবত মাংসের কিছু দাগও রয়েছে। মদের যে আসর ভালোভাবে জমতো সেটা আর বোঝার মানে আর বাকি নেই। ওপরে যত ফ্যানও রয়েছে, এই হচ্ছে পুরো ঘরটা, বোঝার উপায় নেই। এই যে এখানে যে বাংকারটা ছিল তার উপরে এই যে পলিথিন, সম্ভবত এই পলিথিনটাই বাংকারের ওপর দিয়ে দেওয়া হতো, ফলে নিচে কি আছে সেটা বোঝার উপায় নেই। এই হচ্ছে আশেপাশের মাঠঘাট, এখান দিয়ে কিন্তু মাত্র 100 মিটার মতো দূরে মেন যে রাস্তা সেটা পড়ে যাচ্ছে। আর যদি মাঝদিয়া কলেজ, এখান দিয়ে হার্ডলি পায়ে হাঁটা পথে 3 মিনিট মতো লাগবে। আশেপাশে বাড়িঘর রয়েছে, আর এইটা হচ্ছে জমি।
এখানে কিন্তু চারিদিকে হচ্ছে জমি রয়েছে, পাশেই বাড়িঘর রয়েছে, জমির পাশেই। এই যে এখান দিয়েও দেখা যাচ্ছে বাড়িঘর, আমি যদি জুম করে দেখাই এই পাশেও কিন্তু বাড়িঘর রয়েছে। আর এখানে এই হচ্ছে বিশাল আকার বাংকার, যা দেখে যা বোঝা যাচ্ছে প্রায় হচ্ছে 12 ফুট মতো হবে, একটু কম বেশি হতে পারে, কিন্তু তোমরা অলরেডি দেখেই বুঝতে পারছো যথেষ্ট বড়। এরকম একটা জায়গায় যেখানে কলেজ মাত্র কয়েক মিটার দূরে, মাত্র হাঁটা পথে, ঠিক আছে জমির পাশে মানলাম, কিন্তু আশেপাশে তো বাড়িঘর রয়েছে, এরকম একটা বড়, কিন্তু আশেপাশে কি কেউই জানতো না। আমি যদি এই দিক দিয়েও দেখাই, পেছন দিক দিয়েও দেখাই, যে যথেষ্ট বড় বাংকার, 1.5 কোটি টাকার প্রায় ফেন্সিডিল 4টে এরকম ধরনের বাংকার, যদিও বা এই বাংকারটা সবচেয়ে বড়। এরকম বাংকার করা হয়েছে। তারপরে এটা যে মাঝদিয়া স্টেশন থেকেও হার্ডলি ডিস্টেন্স কত হবে, 1 কিলোমিটার মতো হবে, আর কলেজ তো পাশেই রয়েছে। কি করে সম্ভব? যদি এই দিক দিয়েও দেখাই, যথেষ্ট বাংকারটা হচ্ছে যথেষ্ট বড় যে বাংকার, তার সাথে এই বাংকারটাকে ঢাকনা দেওয়ার জন্য কিন্তু বিশাল বড় এই যে লিভার, বিশাল ভারী এত বড় ঢাকনা ছিল। এবার আমার কথা হচ্ছে, আগের দিন যারা, আমি জানি না এর আগে রনঘাটের, অর্থাৎ ওখানে কোনো কাঁটাতার নেই, আমি আগের দিন ভিডিওটা করেছি, তারা দেখেছেন, কতজন দেখেছেন আমি জানি না, কিন্তু ওখানে একজনের কাছে, আপনারা যদি ভিডিওটা কেউ দেখে থাকেন তারা অলরেডি জানেন, যখন জিজ্ঞাসা করলাম যে যারা এরকম চোরাচালান করে বা এই কাজের সাথে যারা যুক্ত, তাদের কি আলটিমেটলি কোনো কি শাস্তি হয়, নাকি হচ্ছে তাদের কী অবস্থা, তারা কি এখন কোথায় আছে, তা তিনি আমাদের যেটা জানালেন সেটা হচ্ছে আরও ভয়ঙ্কর। তিনি আমাদের জানিয়েছিলেন যে হচ্ছে যারা এরকম চোরাচালান কারবারে এইসব কাজে যারা নিযুক্ত বা যারা ধরা পড়ে, তারা নাকি জামিন পেয়ে যায়। এটা কি করে সম্ভব? যেখানে আমাদের দেশের স্বার্থ জড়িয়ে, সেখানে কি করে তারা জামিন পায়? আমার তো একটা কথায়, তার কথা শুনে আমার মাথা সত্যিই সেখানে কাজ করেনি। কারণ যেখানে এরকম চোরাচালান, আমি জানি না এই ক্ষেত্রে যারা ধরা পড়েছে কিনা কেউ, আমি এখনও সেইটা বলতে পারবো না, কিন্তু যদি কেউ ধরা পড়ে থাকে তাহলে তার জামিনটা, এখানে দেশের আগে তো কিছু হতে পারে না, তাহলে তার জামিনটা কি করে হচ্ছে, এটা আপনারাই বলবেন, আপনারাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এই দেখো, এই জায়গায় 10 কেজি সোনা ধরা পড়ে এইখানে, ওই হচ্ছে ওখানে বাসুদেবের তেজ পাতা, ওখানে 10 কেজি ধরা পড়ে। কতদিন হবে 10 কেজি সোনা ধরা পড়েছে? 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেছে। এবার যারা ধরা পড়েছে তাদের কি এখন, তারা কোথায়, কোনো খবর আছে? সব বাড়ি, তারা সব জামিন নিয়ে বাড়ি, মানে ধরা পড়ার পর এখন জামিনে বাড়ি আছে, এই গ্রামে বাড়ি। হ্যাঁ, গ্রামে রাজকোলে আরেকজন ধরা পড়ে 2 কেজি সোনা নিয়ে। এরা কি সবই কি জামিন পেয়ে যায়? সব জামিন পেয়ে গিয়েছে, সব জামিন পেয়ে গিয়েছে। অবিশ্বাস্যকর কথা, এরকম ভাবে সরাসরি ধরা পড়ার পরে জামিন হয়ে যায়, সব জামিন হয়ে যায়। তারপরে হাতে গিয়ে 10 কেজি সোনা আমাদের এই মোড়ে ধরলো। হ্যাঁ, মোড়ে। আর এই যে বাংকার, যেটা নিউজ চ্যানেলে যা দেখতে পেলাম, এই যে বড় বাংকার, ওখানের একজন আশেপাশের একজন সম্ভবত কোনো শ্রমিক হবে বা কিছু হবে, তিনি যেটা জানালেন যে এত বড় বাংকার বানাতে মোটামুটি 15-16 জন শ্রমিক লাগবে। 15-16 জন শ্রমিকের 2 দিন মতো সময় লেগে যাবে। আর যদি জেসিবি দিয়ে যদি খোঁড়া হয়, সেক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। তাহলে যদি 15-16 জন, যদি ওটা হয়ে থাকে যে 15-16 জন শ্রমিক কাজে লাগিয়ে এই বাংকারটাকে এরকমভাবে তৈরি করে ভেতরে করা হয়েছে, তাহলে সেটা তো আরও ভয়াবহ। যাই হোক, বাদবাকিটা আপনারাই বিচার করবেন। আপনারা দেখছেন আমার ভিডিও, কয়েকদিন ধরে কন্টিনিউ দেখছেন, আদার্স নিউজ চ্যানেলেও দেখছেন। কাকা বলছি, কেউ ধরা পড়েছে এই বাংকারের ইয়েতে? কেউ ধরা পড়েছে? দেখতে পেলেন এই যে বাংকার, এই সাইডে একজন গ্রামবাসী চলে গেল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তিনি সেরকমভাবে কিছু উত্তর দিল না। তিনি আমাদের জানালেন তিনি এখনও সেমনভাবে কিছু শোনেননি। যাই হোক, শুনেছেটা কে বা কারা এইসব কাজের সাথে যুক্ত, আমাদের দেশের মধ্যে থেকে দেশের স্বার্থে আঘাত ঘটাচ্ছে, সেটা অবিলম্বে তা খুঁজে বের করা খুবই দরকার। দেশের আগে কিছু হতে পারে না। এবার আমরা এই সাইডে যাচ্ছি, জমির মধ্যে দিয়ে। এদিকে আর একটা বাংকার রয়েছে, যেটা জানতে পারলাম, সেই বাংকারের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এই যে আশেপাশে গাছপালা, এই পাশে আমি যদি জুম করে দেখাই, এই পাশে কিন্তু এই যে 2 জন মানুষ কিন্তু কাজও করছে। এই যে পাশে, আশা করি কিছুটা বোঝা যাচ্ছে, আর তো যদি জুম করি, এই যে 2 জন মানুষ অলরেডি এখানে কাজ করছে। আর আমরা এই সাইডে আর একটা বাংকারের দিকে আমরা চলে যাব। আবারও বলি, আমরা যে ধর্ম থেকে বিলং করি না কেন, সবার আগে হচ্ছে আমাদের দেশ। দেশের স্বার্থে, আশা করি দেশের থেকে বড় স্বার্থ মনে হয় না কিছু হতে পারে। এরকম একটা জায়গায়, বর্ডার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, মাঝদিয়া কলেজ থেকে একেবারে কাছাকাছি, কি করে এরকম বাংকার, বড় বড় বাংকার 4টে থাকতে পারে? হয়তো এটা সামনে এসছে, এমন হয়তো কত ঘটনা থাকতে পারে। আমার তো মনে হয় ম্যাক্সিমাম ঘটনা যেগুলো সামনেই আসে না, হয়তো 1% সামনে আসে বা 10% সামনে আসে। এই যে আরেকটা বাংকারের সামনে আমরা চলে এসেছি।
এখানে সম্ভবত বাংকারটা তৈরি করা হচ্ছিল। এই হচ্ছে আর একটা বাংকার। এই যে আশেপাশে দেখতেই পাচ্ছেন আপনারা, অলরেডি এই যে তারগুলো দেওয়া আছে, সরু সরু তার দেওয়া আছে। তবে এই বাংকারটা কিন্তু পুরো তৈরি করা হয়নি, এটা কিন্তু কাজ চলছিল। এবার অলরেডি 4টে বাংকার ধরা পড়েছে। এবার এরকম কি বাংকার তাদের আরও, এই যে বাংকারগুলো দেখাচ্ছি, এরকম কি বাংকার তাদের আরও তৈরি করার কি উদ্দেশ্য ছিল, নাকি এই যে চোরাচালান যেটা 1.5 কোটি টাকার যে ফেন্সিডিল ধরা পড়েছে, এইসব ছাড়াও আরও কোনো তাদের বড় নাশকতার ছক ছিল, বা আরও কোনো চোরাচালানের তাদের ইয়ে ছিল। এরকম জায়গায় যখন আছে বাংকার, নিশ্চয়ই আশেপাশে আরও জায়গায় থাকতে পারে। সেটা যদিও বা আমার আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ সেটা হচ্ছে ইনভেস্টিগেশনের ব্যাপার। তাই সেটাতে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন বড় জোর দিয়ে দিতে পারি যে হতে পারে। বলাটা তো সম্ভব নয়, কারণ আমার পক্ষে সেটা বলা সম্ভব নয়। তার জন্য আইন রয়েছে, আদালত রয়েছে, আমাদের যারা সেনাকর্মী তারা রয়েছে, তারাই সেটা ঠিক করবে বা ইনভেস্টিগেট করবে। আর এই যে মাটি খোঁড়া হচ্ছিল এখানে যে বাংকারটা, এটা তো বুঝিয়ে দেওয়া হয়েছে সম্ভবত। আর এর পাশে কিন্তু আমরা একটা মইও দেখতে পাচ্ছি। এই মইটা কি কাজে ইউজ হতো? যে বাংকার, যে বিশাল গভীরতার যে বাংকার, বড় বাংকার, সেইগুলোতে কি নামার কাজে এই মই কি ইউজ হতো বানানোর জন্য? সেটাও একটা প্রশ্ন থেকেই যায়। কারণ পাশেই এরকমের যখন একটা বড় ধরনের এরকম গর্ত, তার পাশেই যখন এরকম একটা মই তৈরি করা রয়েছে, তাহলে এরকম ধরনের প্রশ্ন কিন্তু না চাইতেও এসেই যায়। আমি আপনাদের 3টে টোটাল বাংকার দেখালাম, আর একটা অর্থাৎ 4টে বাংকার আছে, সেটা আমি খুঁজে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেটা দেখি যদি পাই, আর দেখি যদি গ্রামবাসী কারোর সাথে, একজনকে তো জিজ্ঞাসা করলাম, তিনি কিছু বললেন না, দেখলেন চলেই গেলেন। দেখি যদি জিজ্ঞাসা করতে পারি তাহলে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আর হ্যাঁ, বললাম যে আগের যে ভিডিওটা, সেটা কিন্তু উনি যেই আগের ভিডিওটা তো সবচেয়ে মারাত্মক, কারণ ওখানে কোনো কাটাতার নেই। এই যে এতগুলো যে আপনারা জিনিস দেখছেন বিভিন্ন জায়গায় নিউজ চ্যানেলে, যে এই জায়গায় কাটাতার পড়েনি কেন, ওই জায়গায় কেন কাটাতার পড়েনি, কী কারণ, অ্যাকচুয়াল কারণগুলো কিন্তু একেবারে ল্যান্ডে থেকে, যেখানে কাটাতার নেই সেখানে দাঁড়িয়ে আমি তুলে ধরেছি। তাছাড়া আরও অনেক ঘটনা তারা বিবরণ করেছে, কীভাবে বাংলাদেশিরা এসে এপাশে হচ্ছে রাতের অন্ধকারে গরু চুরি করে নিয়ে যাচ্ছে, আরও বিভিন্ন ধরনের ঘটনা, যেহেতু সেখানে কাটাতার নেই। আর কেন কাটাতার নেই, এর জন্য কি সরকার কোনোভাবে দায়ী, সেগুলোও তারা হচ্ছে বলেছেন। নাকি গ্রামবাসীরা দায়ী, নাকি যারা ব্ল্যাক করে তারা দায়ী, এগুলো সবই তাদের মুখ দিয়ে, যদি আপনারা আগের ভিডিওটা দেখে থাকেন, দেখে থাকলে আমি অ্যাটলিস্ট অন্তত আগের ভিডিওটা দেখার অ্যাটলিস্ট রিকোয়েস্টটা করবো। তাহলেই আপনারা সব বুঝতে পেরে যাবেন। ভয়াবহ, সত্যি ভয়াবহ। আর এই যে এপাশে রয়েছে কিন্তু কলা গাছের বাগান রয়েছে এপাশে। এই পাশে হচ্ছে 2 কাকা হচ্ছে কাজ করছে। বলছি কাকা, কেউ ধরা কি পড়েছে বাংকারের ইয়েতে? কেউ কি ধরা পড়েছে? আমাদের বাড়ি এখানে, আমরা জানি না। আচ্ছা, না আপনাদের কি এখানেই বাড়ি, আশেপাশে? না। আচ্ছা, কাকা আমাদের জানালো, কাকারা এই ব্যাপারে কিছু জানে না। যাই হোক, ওনাদের কাজ করছে, ওনাদের বিরক্ত করব না। প্রশ্ন তো থেকেই যায়, তাহলে জানেটা কারা, প্রশ্ন তো থেকেই যায়। যদিও বা সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার, সেই ব্যাপারে আমার কোনো মতামত করাটা একদমই ঠিক না। কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন তো একজন ইন্ডিয়ান হিসেবে রাখতেই পারি নাকি? এটা মনে হয় সবাই পারে একটা জিজ্ঞাসা চিহ্ন জুড়ে দিতে, যে তাহলে জানেটা কারা। আর এই যে ঘরের মতো পুরো একেবারে ঘর, মনে হচ্ছে যে থাকবার ঘর, যেমন বাংকার রয়েছে। আমি যদি পাশেই একটু জুম করে দেখাই, সাইডেই কিন্তু বাড়ি রয়েছে। এই যে সাইডে আমি একটু দেখাবো, ওই পাশ দিয়ে জুম করে, এই যে সাইডেই কিন্তু বাড়ি রয়েছে। এখানে এরকম যে পরপর বাড়ি রয়েছে, আর তার এত কাছে এরকম ঘরের মধ্যে বাংকার, কি জানি। এই সাইডেও বাড়ি রয়েছে, এদিকেও যদি দেখাই এই সাইডেও বাড়ি রয়েছে, মাঝখানে অবশ্যই জমি রয়েছে, কিন্তু বাড়িগুলোর ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়। এই সাইডেও বাড়ি রয়েছে, আর এইদিকে তো হচ্ছে চারিদিকে হচ্ছে জমি। এই যে আবার সেই ঘরের মধ্যে যে বাংকারটা রয়েছে, সেই বাংকারের কাছে চলে এসেছি। জাস্ট দুটো জিনিস বলার, আপনারা হয়তো কয়েকদিন ধরে কিছু হয়তো আমরা রেগুলার আপনাদের পেয়েছি যারা আমার ভিডিও দেখছেন। আমি একটা ফোন নম্বর আপনাদের দিয়ে দেবো, কারণ হচ্ছে এই যে ভিডিওগুলো করছি, যারা একটু ভেবে দেখবেন, এই কাজগুলো কিন্তু অনেকটাই রিস্কি। কারণ আপনারা যারা পেট্টাপোল বেনাপোল পোর্টালে দেখেছেন যে আমাকে ওখানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেগুলো যারা অনেকদিন ধরে দেখছেন তার সাক্ষী রয়েছেন। আমি একটা কথা বলবো, একটা আমি ফোন নম্বর আমি দিয়ে দেবো, যাদের মনে হবে এরকম ধরনের কোনো ফুটেজ, এই যে শুধু চোরাচালান বলে না, বিভিন্ন জিনিস হতে পারে। যেমন কোথাও আপনারা দেখেছেন রিসেন্টলি আমাদের সরস্বতী পুজো গেল, অনেক জায়গায় সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে। এরকম বিভিন্ন ধরনের নিউজ যদি আপনারা মনে করেন যে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা তুলে ধরবেন, সত্যি ঘটনা তুলে ধরতে চান, তাহলে অবশ্যই
আমি যে নাম্বারটা দেবো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা করে দিতে পারেন। ডিসক্রিপশন যে বক্স সেখানেও নাম্বারটা থাকবে। না 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 না, এই যে হচ্ছে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রোডের পাশে হচ্ছে বাড়িঘরগুলো। হ্যাঁ না না, আপনারা উঠবেন না, আপনার সাইড দিয়ে চলে যান। এই যে রোডের পাশে হচ্ছে বাড়িঘরগুলো, এইখান দিয়ে এই সামান্য একটুখানি 100 মিটার মতো ভেতরে আসলেই, এই যে এইখানে পাশের রাস্তা 100 মিটার মতো ভেতরে আসলেই এই যে এই বাড়ির পাশ দিয়ে যদি আমরা চলে যাই, তাহলেই কিন্তু যে বাংকারগুলো সেগুলো সব পরপর করে একের পর এক হচ্ছে টোটাল 4টে বাংকার রয়েছে। এই যে আশেপাশে কিন্তু বাড়িঘর, যে দূর থেকেও দেখি যে আশেপাশে এগুলো কিন্তু বাড়িঘর রয়েছে, যে মানুষজন দেখতে পাচ্ছেন যাতায়াত করছে। তাই এরকম একটা জায়গায় এরকম 4টে বাংকার, জানি না আর কি আদৌ আছে কি না, সত্যিই ভাববার বিষয়। এই হচ্ছে মাসদিয়া কলেজ, ঠিক আছে, এই হচ্ছে মাসদিয়া কলেজ। আর যেখানে বাংকারগুলো ধরা পড়েছে সেটা কিন্তু এই যে এই রাস্তা ধরে আমরা সোজা চলে গেছি, সামান্য একটুখানি এগিয়ে হয়তো 100 মিটার মতো হবে, তাই তো ভাই? 100 মিটার মতো হবে, সোজা পথে 100 মিটার মতো, আর বাহাতে গিয়ে অর্থাৎ ওই রাস্তা সরু রাস্তা দিয়ে ঢুকে 100 মিটার মতো। তাহলে এরকম কলেজের থেকে মাত্র সামান্য কিছুটা দূরে, অবশ্যই সেটা জমির মধ্যে, আবারও বলি কি করে এরকম ধরনের বাংকার তৈরি হয়, সত্যি আবারও বলি একটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু থেকেই যায়। এই যে এখানে যে হচ্ছে দাদারা রয়েছে তারাও জানাচ্ছে, তারাও জানে না যে কেউ ধরা পড়েছে। আপনারা কি জানেন এই কাজে কেউ ধরা পড়েছে? মানে ধরা পড়ার কথা কেউ শুনিনি এখন, তাই তো? আর দাদা কি বলছিলেন, যে যার নামে হয়েছিল সে পলাতক নাকি? আমরা তো তাই শুনলাম, কিন্তু শুনলাম সন্ন্যাসী এসে উনি এদিকে নেই। আর যার জমি, ওটা কার জমি ছিল? ওটা তো আমরা বলতে পারি, আমরা তো এখানে বাড়ি না দাদা। আচ্ছা, আমাদের বাড়ি ভীমপুরে। আপনার এখানে লোকাল কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে। লোকাল কেউ তো বলতে চাইছে না কিছু। আমাদের এখানে বাড়ি না, আমাদের কাছে শুনে আমরা পাবেন না। ঠিক আছে, মানে আপনাদের কাছে যা খবর কেউ ধরা পড়েন? আমরা তো আপাতত এই ফেসবুক ইউটিউবে ওইগুলো যা দেখি নিউজ সেগুলো দেখে আপনারা বললাম। ঠিক আছে দাদা, তাহলে আর কি ভিডিওটা শেষ করি। সকলে আপনারা ভালো থাকেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। সকলে ভালো থাকবেন।